আসসালামু আলাইকুম, আমি রাশেদ। স্বাগতম আপনাকে বং ইনোভেশনে। গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটি কাস্টম হাব মোটর রিমের সাথে সেট করতে হয়। আজকের ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ, কারণ আজ দেখাবো কিভাবে স্কুটার ফ্রেমের সাথে ব্রেক এবং হাব মোটর সেট করেছি। প্রথমে শুরু করি ব্রেক সিস্টেম দিয়ে। ব্রেক প্যাড বেসটাকে আমরা আগে থেকে ফ্রেমে ওয়েল্ডিং করে রেখেছিলাম। এখন সেটাকে T5 দুইটা স্ক্রু দিয়ে শক্ত করে আটকে দিচ্ছি। ব্রেকের বেসটাকে ওয়েল্ডিং করার পূর্বে এখানে আপনাকে কিঞ্চিত ক্যালকুলেশন করে নিতে হবে, কারণ যদি 1 মিলিমিটার এদিক সেদিক হয় তাহলে ব্রেক ডিস্কের সাথে ফ্রিকশনের ফলে কিছুটা গতি হ্রাস পেতে পারে। যখন নিচ থেকে টান দিব ঠিক এভাবে এটা কাজ করবে। এরপর হাব মোটর বসানোর পালা। এটা বসানোর পূর্বে হোভারবোর্ডের পুরনো বেস কেটে নিয়েছিলাম আগে থেকেই। এখন এটা ডাউন ফ্রেমের সাথে মিলিয়ে খুব ভালোভাবে দুইটা নাট বোল্টের সাহায্যে সেট করতে হবে। এখানে নাট বোল্টের জন্য হোল অ্যালাইনমেন্ট খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে গাড়ি চালানোর সময় কিছুটা ভাইব্রেট করতে পারে। এবার সামনে চাকা বসানোর পালা। আপাতত সামনের চাকা অপরিবর্তিত রেখেছি, কিন্তু ইন ফিউচারে পিছনের চাকার মতো এটাকেও পরিবর্তন করে নিতে হবে। ইতিমধ্যে স্কুটারের বডি রং করা নিয়ে হয়তোবা আপনারা খেয়াল করেছেন, আমরা আগে থেকেই পেইন্ট করে নিয়েছিলাম, কারণ আমরা চাইনি আপনাদের সময় নষ্ট হোক, তাই টাইম কনজিউমিং কাজগুলো স্কিপ করেছি। তারপর এখানে 12 ভোল্টের ব্যাটারি সিরিজ কানেকশন করে 36 ভোল্ট ব্যাটারি তৈরি করি এবং সেফটির জন্য ব্যাটারিগুলোকে দুই পাশ থেকে কার্ভ শিট দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি। তারপর এখানে থ্রটল, হল সেন্সর, ব্রেক সুইচ, ফ্রন্ট লাইট, ডিসি বা কনভার্টার সবশেষে পাওয়ার কানেকশন দিয়ে পুরো সেটআপটা সম্পূর্ণ করি। তবে মোটরের কিছু জটিল কিন্তু গুরুত্বপূর্ণ কানেকশন ভিডিওতে দেখানো হয়নি, কারণ এটা আলাদা একটি ডেডিকেটেড ভিডিওতে বিস্তারিত দেখানো হবে ইনশাল্লাহ। সব কাজ শেষে উপরে কাভারটা লাগিয়ে দিলাম, এখন এটা চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত।